স্বামীকে তালাক দিয়ে এখন রাস্তায় ভিক্ষা করছেন রেবেকা সুলতানা। স্বামীর সংসার ছেড়ে ভালো না, নারীরা কোথায় ভালো থাকে? স্বামীর ঘরে। স্বামীর অত্যাচারের চেয়ে কি রাস্তায় ভিক্ষা করা ভালো? স্বামীর অত্যাচারের চেয়ে রাস্তায় ভিক্ষা করা ভালো না, স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করাই ভালো। কিন্তু আমি ধৈর্য ধরেও অনেক কিছুর পরেও আমি টিকতে পারিনি ভাই। তো ওকে যে বিয়েটা করছিলাম আমি, এই বিয়ে করাটাই আমার জীবনের চরম ভুল। এখন কি ভুল করছেন যে ভিক্ষাবৃত্তি করছেন এই সংসার ছেড়ে এসে? না, ভিক্ষাবৃত্তি করছি আমি আমার বাবা মার উপর রাগ করে করছি। আমার বাবা মা বের করে দিয়েছে, আমার চাকরি নাই ভাই, আমি কি করবো? কর্ম তো একটা করে খাইতে হবে। পরিবারে এসে বোঝায় পরিণত হয়েছেন, এখন তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন চালাচ্ছেন। স্বামী যদি দুষ্টু হয়, স্বামীর হাতে মরার চেয়ে ডিভোর্স করে ভিক্ষা করে খাওয়াটাই ভালো। রেবেকা সুলতানা একজন মেধাবী শিক্ষার্থী, ভালো স্কুলে পড়েছেন, কিন্তু এখন কপাল দোষে ভিক্ষা করছেন। সংসার জীবনে খুব ভালোই ছিলেন, স্বামী স্ত্রীর মনোমালিন্যতার কারণে পরিবারের পরামর্শে তিনি স্বামীকে তালাক দিয়েছেন। আজ দেখুন এই রেবেকা সুলতানার কি কঠিন পরিণতি, তিনি এখন ভিক্ষা করছেন। স্বামীকে তালাক দিয়ে ভালো থাকতে পারেননি এবং তার যে জীবনের করুণ পরিণতি নেমে এসেছে, যেই পরিবারের কথা শুনে, যেই ভাই বোনের কথা শুনে স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে অবস্থান নিয়েছেন, সেই রেবেকা সুলতানা এখন ঢাকার শহরের একজন ভিক্ষুক, যার ভিক্ষা করা 1,47,000 টাকা চুরি হয়ে গেছে। আর সেই রেবেকা সুলতানার স্বামী কিন্তু অন্য স্ত্রীকে নিয়ে ভালোই সংসার কাটাচ্ছেন। আর কপাল দোষে ভাই যখন বিয়ে করে তখনই সংসার থেকে রেবেকাকে বের করে দেয়। কখনো গার্মেন্টসে চাকরি করেছেন, কখনো টিভিসির পণ্য বেচেছেন, কখনো ফুটপাতে দোকানদারি করেছেন, কিন্তু আজ এতটাই কঠিন পরিণতির পর্যায়ে পড়েছেন। বিজ্ঞানের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন রেবেকা সুলতানা, বিজ্ঞান থেকে ইন্টার পাস করেছেন, প্রেম করে প্রিয়জনের হাত ধরে আজ সংসার গড়েছেন। সেই সংসারটি তার নেই, সংসারটি ভেঙে গেছে, কিন্তু ভালো নেই রেবেকা সুলতানা। স্বামীকে তালাক দেওয়ার পরিণতিতে আজকে ভিক্ষাবৃত্তি করে জীবন চলছে। 1,47,000 টাকা চিন্তা হয়ে গেছে। ভাই আমি তালাক নিজের ইচ্ছাই দেইনি, আমি অনুমতি নিয়ে দিয়েছি। বিয়ে করার পর কিন্তু 15 দিন স্বামীর বাড়িতে থাকছি, পুরা 6 মাস 1 বছর আমার বাবার বাড়িতেই থাকছে। আমার বাবাই কিন্তু খাওয়া খরচা সব বহন করছে। আমার বাবা যে মা যে আমার ভালোবাসা নিয়ে আমি সেটা বলছি না, যথেষ্ট পরিমাণ ভালোবাসছে। মেয়ে জামাইকে দুজনকেই বাড়িতে রাখছে। উনি আমার বাবার বাড়ি থেকে যেটা দিবে সেটা উনি হাতে নিবে, আর আমি সেটা ওনাকে দিব না। এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হতে তখন আমারে বলে যে আমি নাকি ওনার মোহর ওনার লোভে তালাক দিই না। তো আমি তালাক দিয়েই দেখিয়ে দিছি ভাই। তালাক দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও উনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এতটা ভালোবাসছে। স্বামী যতই নির্যাতন করেছে বা আঘাত করেছে, কিন্তু স্বামীর সংসার ছেড়ে কি এখন ভালো আছেন? স্বামীর সংসার ছেড়ে ভালো নয়, কিন্তু ওর কারণেই ভালো নয়, ওর শয়তানি থেকে ভালো নয়। যেখানে বিয়ের ঘর আসে ভেঙে দেয়। যাই হোক, এত দূর বলতে চাচ্ছি না, তবে ওর যত কিছু হয়েছে ওর জন্যই হয়েছে। আমার ভাইয়ের বউ যে বাড়ি থেকে বের করছে সেটাও ওর জন্যই হয়েছে। আমার ভাইয়ের বউ, ভাই তো ভালো, ভাইয়ের বউ দেখেন যে মামি, দাদি, চাচি, নানা এদের সহযোগিতায়, আমার ওই স্বামীর সহযোগিতা, কারণ আমার স্বামী আমার বাবার বাড়িতে থাকছে, ওদের সহযোগিতায় বাড়ি থেকে বের করে দিছে যে আমি থাকলে আমার ভাইয়ের বউ ভাত খাবে না আমার ভাইয়ের। তো আমি চাই না যে আমার জন্য আমার ভাইয়ের বউয়ের। পরবর্তীতে কেন বিয়ে বসেন না? আমার জীবনে একটাই বিয়ে। সন্তান আছে? না, আমার কোনো ছেলে সন্তান নাই। আপনার প্রেম কত বছরের ছিল? প্রেম ছিল যাই হোক 5-6 মাসের মতো প্রেম ছিল, 5-6 মাসের মতন বিয়েও ছিল। তো বলতে চাই না ভাই। নারীরা কোথায় ভালো থাকে? স্বামীর ঘরে। অনেক নারী নির্যাতনের পরও স্বামীর ঘর টিকিয়ে রাখার চেষ্টা করে, আপনি কেন রাখলেন? আমি আমার স্বামীর অত্যাচারে ছাড়ছি ভাই। আমার স্বামী আমাকে প্রতিনিয়ত আমাকে মারত। আমার স্বামীর তেমন কোনো সম্পদ ছিল না, যেটাই ছিল আমার বাবা মার উপর। এখন আমার বাবা মার সম্পদটুকু খাওয়ার পরেও কি খাবে এই প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। নারীরা আসলে কিসে আটকায়? আসলে স্বামীর কাছেই আটকাই। স্বামীর কিসে আটকায়? না ভালোবাসা একটা আছে, ভালোবাসাই তো স্বামীর কাছেই আটকায়। একটাই বলেছি, মেয়ে মানুষের স্বামী না থাকলে অনেক কিছুই হয়। মেয়ে মানুষের স্বামী সব কিছু হয়, স্বামী ছাড়া কিন্তু একটা মেয়ে মানুষের আসলেই ঠিক না। নওগাঁ জেলার দামুইরহাট সুপিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। পাইলট উচ্চ বিদ্যালয় মানে হচ্ছে একটা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেবেকা সুলতানা আজ ভাগ্যের বিড়ম্বনায় ভিক্ষা করছেন। জীবনের প্রস্থান হয়েছে স্বামীকে তালাক দিয়ে, আর তালাকের পরিণয়ে ভিক্ষা করছেন ঢাকার শহরে হাইকোর্ট মসজিদ প্রাঙ্গণে ভিক্ষা করে 1,47,000 টাকা জমিয়ে
সেই টাকাটিও নিয়ে গেছে কাঙ্গালির দল। এখন তিনি বিচার না পেয়ে ধারে ধারে ঘুরছেন। স্বামীকে তালাক দেওয়ার পর ভালো থাকতে পারেননি। যে ভাই বোন এবং মা বাবার আশাই সংসার ছেড়েছেন, সেখানেও তার স্থায়িত্ব হয়নি। ভাগ্যের কি নির্মম পরিহাস। তার মাথার যে ছাতাটি ছিল, রেবেকা সুলতানা সেই মাথার ছাতাটিও নেই, মাথা গুজাবার স্থান নেই। বাবা মায়ের মৃত্যুর পর বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, যেন সিনেমার কোনো নাটক। হার মেনেছে রেবেকা সুলতানার কাছে, কিন্তু বাস্তব জীবনে স্বামীকে তালাক দিয়ে ভালো থাকতে পারেনি রেবেকা সুলতানার মতো হাজারো নারী। স্বামী অত্যাচার করলে ডিভোর্স করা ঠিক আছে, কারণ স্বামীর হাতে মরার চেয়ে ডিভোর্স করা ভালো। এই মরার চেয়ে ভালো, কিন্তু এই যে রাস্তায় ঘুরে ফুটপাতে ঘুমিয়ে ভিক্ষা করে, সেটা কি ভালো? সেটা আমার মা বাবার জন্যে, সেটা আমার মা বাবা আমার পরিবার ভালো নয় দেখে, কিন্তু মেয়ে মানুষের 3টা 4টা করে স্বামী হয়েছে, কিন্তু আমার পরিবার ভালো নয় দেখে আমাকে আর দ্বিতীয়বার বিয়ে দিতে পারেন। ডিভোর্সের পর কতজন নারী বা ভালো থাকেন? ডিভোর্সের পরেও অনেক ভালো থাকা যায়। ডিভোর্স আপনি কেন ভালো নেই? আমি ভালো থাকিনি আমার একমাত্র পরিবারের কারণে, একমাত্রই আমার ভাইয়ের কারণে। আপনার এই ভিক্ষা করার পর আপনি কষ্টে আছেন, আপনার স্বামী তো আপনাকে মেরেছে, কিন্তু কাঙ্গালিরা আপনাকে মেরে হাত পা ভেঙে আপনার মাথা ফাটিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে। আপনি একজন শিক্ষিত নারী, তালাক দিয়ে শিক্ষিত নারীরাই কি বেশি তালাকের প্রবণতায় ঢুকছে? শিক্ষিত নারী ঠিক আছে, স্বামীর অত্যাচার সহ্য করতে না পারে ডিভোর্স করেছে, সেটা গন্ডগোল থেকে সরিয়ে আসছে। কিন্তু মানে আমার বারবারও বলতেছে আমার পরিবার ভালো না দেখে আমার আরেক জায়গায় বিয়ে দিতে পারে। আমরা দেখেছি শিক্ষিত নারীদের সংসার বেশি টিকে, শিক্ষিত নারীদের সংসার বেশি ভাঙে। আসলে এর কারণ কি? অংশ ভাঙে এর আগারাগি। একটা কি আসলে নারীদের রাখা উচিত না বর্জন করা উচিত? নারীদের রাখা উচিত না ঠিক আছে, কিন্তু নারীরা তো সব কিছু চায়, যেটা চায় সেটা যদি পায় তাহলে নারীরা কেন রাগ করবে? নারীরা তো সংসার করবে, নারীদের সংসারেই তো পুরুষেরা সামনে এগিয়ে যাবে, পুরুষ তার একা যেতে পারবে না। কিন্তু কথা হইলো যে নারীর যে সংসারের যা যাবতীয় জিনিস সেগুলো থাকলে নারী অবশ্যই সংসার করবে। পুরুষের কি সব সময় সম্ভব সে তার নারীদের সকল চাহিদা পূরণ করা সকল সময় কি সম্ভব? যতটুকু সম্ভব ততটুকু দিয়েই, যার সম্ভবতা নাই তা তেমন ঘরে বিয়ে করতে হইবে। যার মনে করেন যে একটা শিক্ষিত বউকে পালতে পারবো না, একটা শিক্ষিত বউ পালতে গেলে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস লাগবে, আর একটা ছোট ঘরের মেয়েকে অশিক্ষিতকে নিলে কিন্তু সব কিছু লাগবে না, পরিমাণে কম লাগবে। অশিক্ষিত নারীরা কেন সুখী হয়? অশিক্ষিত নারীরা সুখী হয় দুনিয়া সম্পর্কে কম জানে দেখে, আহ্লাদ কম হয় দেখে, মানে ঢং টং কম করে দেখে, এদের মানে অল্প কিছুতেই সুখী হওয়া যায়। আর বেশি শিক্ষিত হলে বেশি কিছু লাগে, লিপস্টিক লাগে, স্নো পাউডার, বিভিন্ন কিছু লাগে, বিভিন্ন কিছু যোগাইতে একটা ছেলের উপার্জিত টাকাও লাগে, মোটা অঙ্ক ছাড়া হয় না। এই শিক্ষিত নারীরা কেন এক স্বামী ছেড়ে অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়, আবার সেখানে ভালো থাকতে পারে না? যাই ভাই যাই, যাদের যেমন রুচি। এই যে আমার রুচি নাই, আমি একটা দিয়ে সন্তুষ্ট। আপনার যে সন্তুষ্টি সেটা তো ভিক্ষাবৃত্তিতে এসে একেবারে থেমে গেছে। হ্যাঁ, ভিক্ষাবৃত্তিতে এসে থেমে গেল। আমার বুকের ভিতর যা আছে আছে, মানে বুকেরও ব্যথা, কথা কইতে পারি না। স্বামীর নির্যাতনেই আজকে আমি রাস্তায়। এই স্বামী ওকে বিয়ে করে, ওকে যে ভালোবেসে বিয়ে করেছি, এটাই আমার ভুল। জীবনের এই অভিশপ্ত জীবনটা আমার যখন মনে হয়, বুঝছেন, আমি আর কোনো ছেলেকে কথা বলতে পারি না। তো মানুষ দেখেন যে বিভিন্ন কর্ম করতেছে, আমি বিভিন্ন কর্ম না করে রাস্তায় ভিক্ষা করেছি। মানুষ দেখেন যে ইজ্জত বেঁচে খাইতেছে বোর্ডিংয়ে, আমি তো সেটা করিনি। মানুষ দেখেন যে বাড়িওয়ালাদের সাথে হাত করে পালিতা মেয়ে হিসাবে খাইতেছে, ভাড়া খাটে, আমি তো সেটা করিনি। আমি রাস্তায় ভিক্ষা করে খাইছি, রাস্তায় ভিক্ষা করে খাইছি, টাকা জমাইছি যে আর যেন আমার ভিক্ষা করতে না হয়। কিন্তু সেটা এখন আমার কপালে নাই, রিজেক্ট নাই। মানুষ পরিকল্পিতভাবে, অত্যন্ত পরিকল্পিতভাবে এটা চুরি করছে, যাতে আমি আবার রাস্তায় থাকি। আপনার ভাগ্যের নির্মম পরিহাস কেন বারবার আপনার দিকে ধেয়ে আসে? যেখানে আপনি সংসার ছিল সাজানো, সেখানে ভালোবাসার মানুষকে পেয়েছেন, কিন্তু ঘর বাঁধতে পারেননি, এবং আপনার বাবা মা আপনাকে তালাক দিয়ে নিয়ে এসেছে, সেখানেও আপনি থাকতে পারেননি। বাবার সংসারে ভাইয়ের স্ত্রীর অনুপ্রবেশ ঘটে, তখনই আপনার সেই পরিবার থেকে তাড়িয়ে দেয়। আপনি আপনার মা বাবার জানাজা পর্যন্ত দিতে পারেননি। আমি আমার বাবা মার ঘরে ভালোই ছিলাম, আমার মা ভালো ছিল, আমার বাবাও ভালো। আমি যে রাস্তায়, আমি শুধু আমার ভাইয়ের কারণে। বাবা এখন একা, আমার এখন একটাই ভাই, একটা ছেলে, বইয়ের কাছে খেতে হলে অনেক ধৈর্য ধরেই খাইতে হয়। আমি যখনই আমার পরিবারে গেছি ভাই, ডেঙ্গু দুইবার ডেঙ্গু হয়েছে, দুইবার ডেঙ্গু জ্বরেই গেছি। প্রথমবারে আমার বাবাই চিকিৎসা করাইছে, দ্বিতীয়বারে গেছে আমার ভাই বাড়ি থেকে বের করে দিছে। তো আমি যখনই বাসায় যাই, আমার ভাইয়ের বউ অত্যাচার করে, আমার ভাইয়ের বউ বেডিংপত্র বেঁধে বাবার বাড়ি যায়, মানে আমি থাকলেই সমস্যা। আমার বাপের দুঃখ দিতে চাই না দেখে আমি রাস্তায় নামছি। আমার ভিক্ষা করে জমানো 1,47,000 টাকা চুরি হয়ে গেছে। হাইকোর্ট মাজারের কাঙ্গালিরা সৌরাদ্দি উদ্যানের পানির লেক পার্ক থেকে ব্যাগটি চুরি করে। এই জন্যে আমি মানে আমার আর কোনো টাকা পয়সা নাই, আমার ভিক্ষা করা সম্পূর্ণ গচ্ছিত টাকা পয়সাগুলো
পুরাটাই চুরি করে নিয়ে গেছে। আমার কোনো মানে বেঁচে থাকারও শেষ অবলম্বনটুকু হারিয়ে গেছে। 5 মিনিটের মধ্যে চুরি করছে, শুধু চোখের পলকটা একটু সরছে, এর মধ্যে থেকে কাঙ্গালিরা চুরি করে নিয়েছে। সঙ্গে সঙ্গে ধরছি, থানা করছি, থানার পুলিশ মানুষজন, কিন্তু কোনো মানুষ আমাকে হেল্প করেনি, কেউ আমাকে বিশ্বাস করে, সম্মান তো করেই না, বিশ্বাসটুকুও করেনি। শাহবাগ থানায় গেছি, ওনারা আমার জিডি দেয়নি, বিভিন্ন মান অপমান করছে। আমি এত টাকা কোথায় পাইছি, কি কাজ করছি ভাই, আমি কান্নায় ভেঙে ফেললে হয়তো আমি এখানে থাকতে পারবো না। আমার এই মাথাও ফেটে দিছে, আমার মাথাও ফাটা, আমার হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, আমি আসলে কিছুই করতে পারি না। ভালোবেসে করেছেন বিয়ে, ঘর বাঁধতে পারেননি, ঠিকানা হয়েছে রাস্তার ধারে, কখনো গার্মেন্টসে, কখনো বা ফুটপাতে ব্যবসা করে। এখন জীবন চলছে ভিক্ষা বিক্রি করে, আর সেই ভিক্ষার টাকাও চুরি হয়ে গেছে। দেখুন কি করুণ পরিণতি। স্বামীকে ডিভোর্স দিয়ে ভালো থাকতে পারেনি রেবেকা সুলতানা। কাজী মঈনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।